আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি কি পুরুষ কোয়েল পাখির অতিরিক্ত ডাকাডাকিতে বিরক্ত? আপনি খামারে নতুন পাখি নিয়ে এসে কি এখন ঝামেলায় পড়ে গেলেন ডাকাডাকির কারণে? আপনি কি পুরুষ কোয়েল পাখির অতিরিক্ত ডাকাডাকিতে আপনার ফ্যামিলির লোকজন আপনাকে খামার করতে দেবে না? আপনি কি পুরুষ কোয়েল পাখির অতিরিক্ত ডাকাডাকের কারণে বাড়ির লোকজনের সাথে ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে? আপনি কি পুরুষ পাখি নিয়ে অনেকটা বিরক্তকর বোধে আছেন? আপনি পুরুষ পাখি নিয়ে অলরেডি খামার ছেড়ে দিবেন ভাবতেছেন? না, আপনার খামার ছাড়া লাগবে না। আপনি ধৈর্য ধরেন, আপনি আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনি একটা সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, পুরুষ কোয়েল পাখি অতিরিক্ত ডাক। পুরুষ কোয়েল পাখি অতিরিক্ত কেন ডাকে, এই বিষয়টি জানতে হলে আমাদের কয়েকটি বিষয় ফলো করতে হবে। যেখানে পুরুষ পাখি আমরা খামারে কেন রাখি, পুরুষ পাখি আপনার খামারে বেশি না কম, এরকম আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা আলাপ করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না, এতে করে আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন। আমি যেগুলো বলবো অনেক কিছু বুঝলেন, ঠিক মতো বুঝলেন না, এই জন্য খুব বেশি বড় হবে না ভিডিওটি, 5-6 মিনিটের মতো হবে। ভিডিওটি দেখতে থাকুন। আর ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন, একটা করে লাইক দিয়ে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো করে দেবেন। আপনার কোনো ক্ষতি হবে না পেজটি ফলো করলে এবং সাবস্ক্রাইব করলে, হয়তো আমার একটু সুবিধা হবে, আমি একটু উৎসাহ পাবো বেশি বেশি ভালো ভালো আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। তো ভিডিওটি দেখতে থাকুন। আমরা পুরুষ কোয়েল পাখি খামারে কেন রাখি তার আগে বলি, আপনারা পুরুষ পাখি চিনেন তো? এটা কাদের জন্য বলা, যারা আসলে আমরা নতুন খামারি, একেবারে নতুন 2-4-5টা 10টা 20টা পাখি আমরা বাসায় নিয়ে আসি, শখ করে পালন করি, তাদের জন্যই মূলত এই কথাটা। বিশেষ করে 50টা 100টা দিয়ে অনেকে শুরু করে, কিন্তু নতুন মানে নতুনদের জন্য এইটা কথাটা। তো এখানে আমরা যারা নিয়ে আসি তারা অনেক সময় পুরুষ চিনি না। এখন খামারে কিন্তু কোয়েল পাখি কিন্তু ডাকে পুরুষই, মহিলা পাখি কিন্তু তেমন একটা ডাকে না, একেবারে সীমিত, ওটা ধরারও বাইরে। ওটা ওই ডাক নিয়ে আপনি কোনো অসুবিধায় পড়বেন না। পুরুষ পাখি কিন্তু অতিরিক্ত ডাকে, এটা আপনি মানে খুবই ঝামেলা। এখানে নিজের ঘরে আপনি পাখি রাখছেন কিংবা পাশের রুমে পাখি রাখছেন বা ঘরের পাশে রাখছেন পাখি, অতিরিক্ত ডাকবে, এটা খুবই মানে একটা মানে যারা আসলে খামার আছে তারা খুব মানে এটা বুঝে। যারা অলরেডি বড় খামার আছে তাদের একটা সেপারেট থাকে খামার, কিংবা ওদের একটা সহজ হয়ে গেছে। কিন্তু আপনারা যারা নতুন নিয়ে আসেন এরা কিন্তু খুবই বিরক্ত হয়ে যান, পরে অনেকেই খামার ছেড়ে দেন। অনেকেই এই ডাকাডাকির কারণে মানে ফাঁকি বাদ দিয়ে দেন, তো জবাই করে খায় ফেলে অথবা বিক্রি করে দিই, আমি কোয়েল ফাঁকি ফালবো না, মানে এরকম একটা ইয়েতে চলে আসেন। তো এটা কেন হয় আর কি কি করলে আপনারা এটার থেকে মুক্তি পাবেন, এটা আমি বলে দেবো। আপনাদের আর খামার মানে সারা লাগবে না, আপনারা আরও দিন দিন এটাকে বড় করে তুলতে পারবেন খামার। আমার কথাগুলো শুনুন, ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে আমরা পুরুষ পাখি খামারে কেন রাখি, আমরা মূলত আমরা কোয়েল পাখি আসলে মূলত ডিমের জন্য এখানে পুরুষ পাখি দরকার হয় না। ডিমের জন্য কিন্তু পুরুষ পাখি দরকার হয় না। আপনি শতকরা 1-2টা পাখি রাখলেও রাখতে পারেন, নাও রাখতে পারেন, এটা কোনো সমস্যা না। তো আমরা পুরুষ পাখি তাহলে কেন রাখবো খামারে, যেহেতু এটা এত বেশি ডাকাডাকি করে, এত মানে কান ঝালাফালা করে দেয়, এখানে পাড়া প্রতিবেশীরও অনেক সময় কমপ্লেন আসে, এটা নিয়ে ঝগড়াঝাটি হয়, অনেক সময় মারামারিও হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তাহলে আমরা কেন পুরুষ পাখি রাখবো? এখন পুরুষ পাখি আমরা কেন খামারে রাখি, এটা হইলো আসলে বীজ ডিম আমরা যারা মানে নেই পাখি থেকে, কেননা এখানে তো বাচ্চা উৎপাদন করতে হয়, এই জন্য আমরা বীজ ডিম খামারের জন্য আপনার পুরুষ পাখি রাখি। তো এখন অনেকে জানি না যে এখানে আমরা কয়টা মেয়ে পাখির জন্য কয়টা পুরুষ পাখি রাখবো। আমরা এটা না জেনে কি করি, দেখা গেছে 100 পাখি আমি নিয়ে আসছিলাম, এখানে তো বাচ্চা নিয়ে আসছি, এখানে তো আমি বলতে পারি না কয়টা পুরুষ হবে কয়টা মেয়ে হবে। এখানে আমরা ধরে নিতে পারি যে 50-50 হবে, 50টা পুরুষ 50টা মহিলা। এখন সবগুলি আমি কী করলাম, রেখে দিলাম। কিংবা এখানে 60টা মহিলা হয়েছে, 40টা পুরুষ হয়েছে, সবগুলি আমি রেখে দিলাম। এখন এতে করে আমার কিন্তু খাদ্য লস, আমার এখানে এই যে ডাকাডাকির সমস্যা তো আরও বেশি, এটা রয়েই গেল। তাহলে আমি এখান থেকে মুক্তি কীভাবে পাবো? এখন প্রথমে আমাকে জানতে হবে কয়টা পুরুষের সাথে কয়টা মেয়ে। আমরা জানি যে এখানে 4টা মেয়ে,
4টা অথবা 5টা মেয়ে একটা পুরুষ পাখি হইলেই আপনার 20 ডিম খুব ভালোই আসবে। তবে সবচেয়ে ভালো হয় 4টা হিসাব করে যদি আপনি মানে পুরুষ পাখি দেন, 4টা মেয়ে একটা পুরুষ। অনেকে 3টা মেয়ে একটা পুরুষ দেয়, কিন্তু অত আসলে লাগে না। অনেকে আবার 5টা মেয়ে একটা পুরুষও দেয়। তো আমি অতটুকু না, আমি একটা ভালো যেটা মানে অ্যাভারেজ সেটাই বলতেছি। 4টা মেয়ে একটা পুরুষ, তাহলে কি হবে আপনার আজেবাজে যেই মানে বেশি আপনার পুরুষ রাখার দরকার নেই। তাহলে আপনার দেখা গেছে এখন পাখির সংখ্যাটা কমে আসলো। আপনার ঘরে ধরেন না মানে 20টা মেয়ে পাখি, এখন আপনার লাগতেছে কয়টা, মাত্র 5টা পুরুষ, তাহলে টোটাল 25টা। অথচ আপনি তখন কি করছিলেন, ওই 10টা মেয়ে 10টা ছেলে, তাহলে কিন্তু অনেক সমস্যা ছিল। এখন আপনার এখানে 20টার মধ্যে কমে আসলো, মানে 4 ভাগের 1 ভাগে চলে আসলো। এই জন্য এই জিনিসটা আপনারা যদি খুব ভালোভাবে মেনটেন করতে পারেন, তাহলে আপনারা এটা থেকে মুক্তি পাবেন আশা করি অনেকটা, মানে পুরো না অনেকটা। আর পাখি এমন একটা স্বভাব, মানে একটা পাখি যদি একটা পুরুষ পাখি ডাক দিল, বাকি যেগুলো আছে ওগুলো মনে করেন না এক লাগা ধরে ডাকতে থাকলো। তো এইটার থেকে আপনারা মুক্তি পাইতে পারেন এটা যদি আপনার পুরুষ পাখিটা হিসাব করে দেন মহিলা পাখির সাথে গণনা করে। আর একটা বিষয় আছে আপনার এখানে, আপনারা আরেকটু সমাধান করতে পারেন, যেটা হইলো এখানে আপনারা কিছু বিষয় খেয়াল করলে পাখিটা কিন্তু বেশিরভাগ ডাকে আপনার, মানে সারাদিনই ডাকে, কিন্তু দিনের বেলা তার আপনার অসুবিধা হয় না, সন্ধ্যাবেলা অসুবিধা হয় না, আপনার রাত্রিবেলা অসুবিধা হয়। রাত্রে আপনি ঘুমাইতে গেছেন, অতিরিক্ত ডাকতেছে, নিজের সমস্যা হইতেছে, নিজের ফ্যামিলির লোকজনের সমস্যা হইতেছে, বাচ্চা কাচ্চা থাকে তাদের সমস্যা হইতেছে, অসুস্থ রোগী থাকে তাদের সমস্যা হইতেছে, এখানে অনেকেরই সমস্যা হইতেছে। তাহলে আপনারা এটা কি করবেন, এখানে আপনারা যেটা করতে পারেন, আমরা জানি পাখির জন্য আলো দরকার হয়, রাত হয়ে গেলে তো আর সূর্যের আলো পাওয়া যায় না, আমরা লাইটের আলো জ্বালিয়ে মানে এটা ডিমের জন্য খুব উপকারী। কিন্তু সারা রাত কিন্তু আপনার লাইট দেওয়া লাগে না। আপনারা যদি মোটামুটি দিনের বেলা আপনার খামারে রোদের আলো মোটামুটি পায়, তাহলে আপনার সারা রাত আলো দেওয়া লাগবে না। আপনি মোটামুটি রাত্রে 11টা 12টার সময় আপনি লাইটটা অফ করে দেবেন। অফ করে দিলে কি হবে, আপনার যে মাঝরাত থেকে একবারে ভোর রাত পর্যন্ত আপনার এই ডাকাডাকির থেকে মুক্তি পাইলেন, আপনার ফ্যামিলি পাইলো, পাড়া প্রতিবেশী পাইলো, আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারলেন, কারো কোনো কমপ্লেন আসবে না, কোনো ঝগড়াঝাটি মারামারি কোনো কোনো সমস্যাই থাকলো না, আপনার খামারও ঠিকমতো চললো, আপনি নিজেও আপনার ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারলেন। এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন। তারপরেও অনেক সময় বেশি ডাকাডাকি করলে আপনারা আরও কিছু ট্রিটমেন্ট এখানে নিতে পারেন, যেটা হলো আপনার পাখিকে মাঝে মাঝে আপনারা লেবু পানি খাওয়াইতে পারেন, বিশেষ করে দুপুরবেলা অল্প পরিমাণে। আবার মাঝে মাঝে আপনারা লবণের পানি খাওয়াইতে পারেন। এতে করে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ কিছু উপকার পাইতে পারেন আশা করি। তো এই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করে চলেন, তাহলে এখানে আসলে কোনো ওরকম মানে কোনো সাপ্লিমেন্ট কিংবা কোনো মেডিসিন ওষুধ আসলে ওরকম নাই যে পুরুষ পাখির ডাক বন্ধ করবে। পুরুষ পাখির এটা স্বভাব, এটা একটা মানে ওদের ঐতিহ্য বলতে পারেন, এরা এটা করবেই। এটা এখন আপনি যদি ওই যে হিসাব করে পাখিটা দিতে পারেন, কারণ যেহেতু 20 ডিমের জন্য পুরুষ পাখি লাগবেই, তো আপনারা হিসাব করে দিবেন। এতে করে আপনার খাবার ওয়েস্টেজ হইলো না, ওয়েস্টেজ বলতে বেশি, কারণ আপনি একটা পাখিতে তো বসে বসে খাওয়ালেন তাহলে, ঠিক না? এই জন্য আপনারা হিসাব করে পাখিটা পুরুষ পাখিটা দিবেন মহিলা পাখির সাথে। তাহলে 10টা ডাকার থেকে আপনার 2টা ডাক, 10টার ডাক বেশি না 2টার ডাক বেশি, অবশ্যই 10টার ডাক বেশি। তাহলে আপনি শুধু শুধু কেন 2টার কামাই খাবেন, অথচ 10টার মানে সিলটা নেই আপনার কানে শুনবেন, দরকার নাই তো। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে নেবেন, আপনারা ইনশাল্লাহ ভালো সমাধান পাবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।